আমরা ভাবছিলাম যে সাকিব খানের এই বছর এই ঈদে একটাই সিনেমা আসছে বরবাদ, যার ক্রেজ অন্য লেভেলের, একদম মারাত্মক লেভেলের ক্রেজ। সিনেমাটা আসলে মানে একটা দারুণ বক্স অফিস করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা হিউজ সংখ্যক দর্শক কিন্তু অপেক্ষা করে আছে বরবাদের জন্য, ঈদে দেখবে। কিন্তু সাকিব খানের আর একটা সিনেমা আসছে, অন্তরাত্মা। আশা করছি তোমরা জেনে গেছো অন্তরাত্মা সিনেমাটা প্রায় 4-5 বছর আগেকার সিনেমা, 2018-19 ওই টাইম লাইনের সিনেমা। শুটিং হয়ে পড়েছিল, হঠাৎ করে মেকার্সদের চুলকানি হয়েছে যে সিনেমাটা রিলিজ করতে হবে, এবং রিলিজ করছে করছে ঈদের টাইমে। মানে সাকিব খান ভার্সেস সাকিব খান হতে চলেছে এই ঈদে। বরবাদের সাথে ক্ল্যাশ করছে সাকিব খানেরই সিনেমা অন্তরাত্মা। এবং মেকার্সদের দেখলাম, মানে প্রোডাকশন হাউসের কি যে হয়েছে ভাই, খ্যাপামি হয়েছে। একই দিনে দেখছি টিজার এসছে, টেলার এসছে, আবার গান এসছে। ভোরে দেখছি টিজার এসছে অন্তরাত্মার, আবার সকালে দেখছি ট্রেলার এসছে, আবার বিকেলবেলায় দেখছি গান এসছে। মানে কোনটার রিয়াকশান করব আমি কনফিউজ হয়ে গেছি। তো টেলারটা নিয়ে কথা বলি আর টিজারটা নিয়ে কথা বলে কি করব। টেলারে আমরা দেখতে পাচ্ছি, মানে টেলারটা কিন্তু অনেক বড়, প্রায় 3 মিনিট 3.5 মিনিট। এখানে সব গল্প বলে দিয়েছে মেকার্সরা। এবং এই টেলারটা দেখলেই বুঝতে পারা যায় যে সিনেমাটা অনেকটাই ব্যাকডেটেড, অনেকটাই পুরনো সিনেমা। মানে সেই সাকিব খানের পাসওয়ার্ড, নবাব এলএলবি, গলুই, 2015-16 সালে সাকিব খান যেরকম টাইপের সিনেমা করতো, ঠিক ওই টাইপেরই সিনেমা হচ্ছে অন্তরাত্মা। এখন রিসেন্ট টাইমে সাকিব খান যেরকম সিনেমা করছে তার এটা পিক টাইম। প্রিয়তমার থেকে শুরু করে তুফান, বরবাদ। এখন সাকিব খানের ভক্তদের কিন্তু টেস্টও চেঞ্জ হয়ে গেছে। এখন যে অন্তরাত্মা সিনেমাটা দেখবে এটা নিয়ে সন্দেহ আছে, আমার তো মনে হয় না দেখবে। এবং ঈদে যেসব ভালো ভালো সিনেমা আসছে, বরবাদ, দাগি, জঙ্গলি, দারুণ দারুণ সিনেমা আসছে, সেইখানে এই সিনেমাটা পাত্তা পাবে কিনা সন্দেহ আছে। অনেক পুরনো একটা সিনেমা বলা যায়, মানে সেই 2015-16 সালে যেরকম সিনেমা হতো, একদম টিপিক্যাল একটা বাংলাদেশি সিনেমা, ঠিক সেরকমই লাগছে। তো এই টেলারের মধ্যে দেখতে পাচ্ছি যে সাকিব খানের যে ক্যারেক্টারটা, সে বড় একজন বিজনেসম্যান, একজন পাওয়ারফুল বিজনেসম্যান। টেলারে যাকে তাকে গুলি মেরে দিচ্ছে। যাই হোক, সে একটি গ্রামের সহজ সরল মেয়েকে আর কি ভালোবাসছে, দর্শনা বণিকের ক্যারেক্টারটা। তারপর তাদের বিয়ে নিয়ে একটা পারিবারিক সমস্যা হচ্ছে, মানে বিয়ে হচ্ছে, তারপর তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে। বেসিক্যালি এটা একটা ফ্যামিলি ড্রামা, অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা আর কি। তো ট্রেলারটা মোটামুটি আমার ভালো লেগেছে। ট্রেলারের মধ্যে কিন্তু গল্প সব বলে দিয়েছে, মানে সিনেমাটা দেখার দরকার পড়বে না সেরকম। ট্রেলারের মধ্যে সাকিব খানের লুকটা ভালো লাগছে, সেরকম কালার করা চুল, তাকে দেখতে ভালো লাগছে। এবং দর্শনা বণিকের সাথে সাকিব খানকে ভালো লাগছে আর কি, কেমিস্ট্রিটা ভালো লাগছে। এবং অন্তরাত্মার যে টাইটেল ট্র্যাকটা সেটাও বেশ ভালো, খুব ভালো লাগছে কিন্তু ওই টাইটেল ট্র্যাকটা শুনতে, গানটা বেশ ভালো। তো আমার এই সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন কিন্তু খুব একটা বেশি নেই। সিনেমাটা যে ঈদে চলবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। এত ভালো ভালো সিনেমা আছে, মানে দর্শক কোনটা ছেড়ে কোনটা দেখবে, আদৌ কি অন্তরাত্মা সিনেমাটা দেখবে সেটা নিয়ে সন্দেহ আছে। যাই হোক, তো তোমাদের এই ট্রেলারটা নিয়ে কেমন কি মতামত অবশ্যই জানিও। সিনেমাটা কি ঈদে আদৌ চলবে এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।